ব্যাংকিং যে সমস্ত স্টেপ বাংলাদেশ ব্যাংক নিচ্ছে এগুলো মোটামুটি সবই ভালো আর কি, কিন্তু ওই সবকিছু ঘোরাঘুরি করে একসাথে নেওয়া ঠিক না। এইটা আমার একটু আই হ্যাভ মাই সাম সর্ট অফ রিজার্ভেশন, আই ডোন্ট সে অবজেক্ট মাই রিজার্ভেশন, যে কাজগুলাকে সাস্টেনেবল ম্যানারে করা উচিত। এগুলো যদি আমি একবারে সবকিছু করা শুরু করি তখন এন্ড রেজাল্ট উইল বি মিক্স, ভালো রেজাল্ট হবে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে আর কি। আমরা সাধারণত মানে ইমপ্লিমেন্টেশন স্টেজে থাকি, আমরা থাকি ইমপ্লিমেন্টেশন এন্ড বাই মানে এক্সিকিউশন এন্ডে আমরা, মানে ওনারা যত প্ল্যান প্রোগ্রামই করা হোক না কেন, এন্ড অফ দি ডে উই আর দি ওয়ান টু এক্সিকিউট অ্যান্ড ইমপ্লিমেন্ট দোজ প্রোগ্রাম, দোজ পলিসিস। তো সেটা তখন আমরা অনেকগুলো সমস্যা বুঝি, যেটা হয়তো ধরুন রাত্রি পলিসি প্রোগ্রাম করেন তখন হয়তো অতটা আমল হয়তো না আমার জানা নাই, তবে আমরা চেষ্টা করি বলার জন্য যে পলিসি মেকিং এর সময় যদি উই আর অলসো ইনভলভ এট দি বিগিনিং, তখনই আমরা মানে যদি আমাদের কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থেকে থাকে ওই আর্গুমেন্ট আমরা শুরুতেই করতে পারি বিফোর ফর্মুলেটিং দি পলিসি। এখন পলিসি যখন আসে ইট কাম টু আস ইন দি ফর্ম অফ ইম্পোজিশন, ইউ আন্ডারস্ট্যান্ড, মানে ইম্পোজ করা হয়। কিন্তু যদি স্টেক হোল্ডার এবং পলিসি মেকার দুজনে একসাথে মিলে কাজ করে তাহলে এটা ভালো হবে, অনেক এন্ড রেজাল্ট ইজ বেটার। আর যখন একটা ইম্পোজিশন হয় তখন দেখা গেল যে ওখানে 10টাই আছে, ধরেন 10টা ডাইরেক্টিভস আছে আর 10টা কমপ্লায়েন্স আছে, দেখা গেল যে ওটা ওই কম্পালসটা জরুরি হয়ে গেল, কিন্তু 10টার মধ্যে দেখা গেল 3টাই না, ওয়ার্কেবল না। কিন্তু যখন পলিসি আগে এসে গেল আমার উপরে, তখন আমি পারি আর না পারি ওটা আমাকে আই হ্যাভ টু মেক ইট ওয়ার্কেবল ফর মি। এই ধরনের একটা ইম্পারেটিভ, এই ধরনের একটা মানে কি বলে সাম সর্ট অফ ডাইরেক্টিভ, ওগুলো পালন করা মুশকিল হয়, তখন ভালোর চেয়ে খারাপ হয়ে যায় অনেক সময়। অ্যান্ড ইট রিমেইন মানে আনহার্ড ক্রাইং, আনহার্ড আর কি দুঃখ বেদনা থাকে থেকে যায় আর কি। তো এইসব জিনিস অ্যাভয়েড করার জন্য আমি শুরু থেকে বলতেছি বিং চেয়ারম্যান অফ বিএবি যে এইসব ব্যাপারে আমাদের একটু যদি আগের থেকে আলোচনা করা হয়। এখন আমরা আলোচনা যদি করা হয় না তা না, আমাদের ডাকে কিন্তু আমাদের কথাগুলো যে ঠিক মতো আমলে নেয় কিনা সেটা সুন্দর, দু একটা মারবেন নেয়, অনেকগুলো আমলে নেয় না অনেক সময়, আর অনেকগুলো কাজ একসাথে করতে বলা হইতেছে। যদি কাজগুলো আপনার ক্রোনোলজিক্যালি একটা পর একটা করা হয় তখন কিন্তু ইট রিয়ালি প্রডিউস বেটার রেজাল্ট, বুঝছেন তো? দেখা যায় অনেকগুলো ডাইরেক্টিভ একসাথে এসে যায়, তখন কোনটা থেকে কোনটা করবো চাল বাতাল হয় কথা। আবার টাস্ক ফোর্স যেগুলো করা হয়, টাস্ক ফোর্সে এমন সব লোক নেওয়া হয় যারা ডাইরেক্টলি ইনভলভ না এক্সিকিউশন প্রসেসে, যথেষ্ট ভালো লোক নিয়েছে, দানবান লোক নিয়েছে, কিন্তু তার ব্যাংকের সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট, এই দিস ইজ হোয়ার দি প্রবলেম ইজ। ডাইরেক্টিভ গুলো বা রিফর্ম রিফর্ম গুলা ইনিশিয়েটিভ গুলা অবশ্যই এটা অবশ্যই উপকারী, মানে সেটার জন্য ডেফিনেটলি কাজে আসবে, কিন্তু এই জিনিসগুলো একবারে না। 52টা ব্যাংক আমাদের, তাতে 52টা ব্যাংক কিছু এক পর্যায়ে আছে মানে কোনো কোন বিক্রি করা নাই। 52-এর মধ্যে 10টা ব্যাংক খুব ভালো, 15টা ব্যাংক খুব ভালো, 15টা ব্যাংকে হাত দেয় না বাবু। হ্যাঁ, 15টা পর্যায়ে কিছু ব্যাংক আছে লিম্প করতেছে, মানে খোরা চলতেছে, আর কিছু ব্যাংক শেষ হয়ে গেছে। এখন যে হোয়াট ইজ মানে পালনীয় বা ব্যাংক হোয়াট আর লিম্পিং, আর যেটা ব্যাংক কোনো লিম্প করতেছে না ঠিক মতো চলতেছে আর কি, ওটা তো এই আইনটা কেন হবে? তাহলে আমরা গ্রুপ করে করতে পারতাম, এক দেশে 2 আইন আর কি করবো? তাহলে আমার ওইটা এসে আমাকেই করতেছে, কিন্তু ওই 12টা ব্যাংক যেমন ভালো বললাম ওইটা তখন ওইটা এসে ইম্প্যাক্ট করে ফেলা দিতেছে, মানে ডাইরেক্টর রাখা দেবো, ডাইরেক্টর অর্ধেক দিতে হবে, তারপরে এই ডাইরেক্টর থাকা যাবে না, নানান ধরনের ডাইরেক্টর। কেন ওগুলো তো একটা পর্যায়ে আছে, ভালো পর্যায়ে আছে, এগুলোকে হাত দেওয়া মানে ওখানে গিয়ে একটা আর এর সৃষ্টি করলাম। তা আমরা বলছি এটা আমি করতে মানা করি নেই, কিন্তু what I'm trying to say is that they have to do it in a sustainable manner. এখন একটা কমিটি করা হয়েছে লোন ভেরি ব্যাড, এই আইন তো খুব খারাপ। আপনি 2% দিয়ে আপনি 500 কোটি আপনার কাছে পাই যাবে, 2% মানে 10 কোটি আমাকে দিলেন, এবং বড় বড় ডিফল্টার 90% কিন্তু উইলফুল ডিফল্টার। এরা 2% দিয়া 2% মোরাটোরিয়াম নিয়ে নিব, দেখা যাবে যে যারা তোমরা তারা মরে গেছে, সব তারা নাই দুনিয়াতে। তখন যখন পেয়ে বলবো বাবা তখন আমরা দুনিয়া থাকবো না, কেউ থাকবো না,
আমি থাকলাম না, কে থাকলে, তাহলে আপনি মানুষ তো মরণশীল, কে থাকবে না বা ম্যানেজমেন্টে থাকবো না, এটা হইতে পারে। তাহলে এইটা তো ওই সব লোককে আমরা কেন দেবো? আমি দেবো যে সমস্ত লোককে যারা আমার রেগুলার ঠিক মতো করতেছিল, কোভিড টভিড নানান ধরনের সমস্যা পড়ে, কিন্তু বলে যারা যেগুলা 80% তো উল্টা পাল্টা, অর্থাৎ তোরা ওইটা করবো কি? They have created a scope for them to remain on track without paying any money to the bank. আবার টাইম যখন হবো তখন আবার অ্যাপ্লাই করবো, তখন গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, পলিসি চেঞ্জ হতে পারে, তাহলে ওই টাকাগুলো উইল রিমেইন আনরিয়ালাইজড অ্যান্ড আনরিকভার্ড। কথা বুঝতে পারছেন তো? একদম ঠিক না তো এটা। আমি কাকে লোন দেবো না দেবো, কাকে আমি না কাকে মোরাটোরিয়াম কতদিন দেবো আমি, সেটা আমাকে বিষয়টা, যেহেতু আমার টাকাটা আমার ব্যাংকে চেনেছে, আমার সাথে দরকার কারো বেশি হবো না এটা। আমি তো বোর্ডে আমি বসতেছি, যদি বোর্ডে যদি আমি যদি বোর্ডে আমি আমার কিছু মধ্যে কাজ না হয়, এখানে তো চাপা দেবো চিন্তা তো। এবং এটা মানে কি, we have created a situation where they get the পাইবে একটা মানে some sort of leverage to remain on track 2% দিয়ে। যেহেতু এটা কোনো আইন হল না, আপনি এনপিএল কাল কিভাবে করেন? 1200 কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা, কারণ যেগুলো ইস্যু করে দিচ্ছি আমরা, ওগুলো তো এনপিএল আসতেছে না, 2 টাকা পাওয়া যাবে না। কথা বুঝছেন তো? এই ডাকাতি হয়ে গেছে বেশ সেক্টরে, বুঝছেন? এই রবারি হয়ে গেছে। এই রবারিকে আমি রিয়ালাইজ করাই, এখন আমরা হয়েছে কি, ওই রবারির যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলা, ওইটা আমরা সব মানে এখন we are affected by that negative impact of the robbery being committed during the মানে কি বলে আশরাফ গভর্নমেন্ট। রিকভারিতে সরকারি যে আইনগুলো আছে, যেমন অর্থনৈতিক আদালত, যেমন রিট একবার তুলে দিতে হবে, হয়তো হ্যাঁ আপনি রিটটা খুব ভালো কাছে যাচাই বাছাই করতে হবে, রিটটা কেন করছে। তার সম্পত্তি আমি করবো, সম্পত্তি তাহলে বার দেবো না, এটা কইলো কিন্তু অলরেডি মর্গেজ তুমি টাকা দাও, সম্পত্তি দিয়ে দাও, সামারি জাজমেন্ট। হ্যাঁ টাকা দিলাম না, করলে না ঠিক আছে 6 মাস টাইম দিলাম, আচ্ছা আবার রেট করলে আবার দিয়ে দিল। আমার জানা মতে দেয়ার আর কাস্টমার্স হু গট রিট অ্যাট লিস্ট 10-15 টাইমস। আর আপনি যখন দেখবেন যে এই বোর্ডের ডাইরেক্টর চুরি করছে, কোন ডাইরেক্টর, তার নাম দিয়ে দেবে মানে যে মিস্টার হাই সরকার ডিফল্টেড সো মাচ মানি অফিসার আমার নাম দিয়ে আমার আপনি কেন বলছেন সব ডাইরেক্টর চোর? এটা তো মানে ইউ ক্যানট অ্যাড্রেস দি ডাইরেক্টর, হোল ডাইরেক্টর কমিউনিটি বাই সেইং দ্যাট দে অল আর থিভস। এবং এটা হয় কি, আপনি দেশের মানুষ সাধারণত তো সাধারণ মানুষ অত লেখাপড়া জানে না, তাই না? যখন বলে যে হাই সরকার চোর, শোনেন না চোর কিন্তু বললো, কিন্তু আমি চোর না, দিয়ে দিল। একবার দেশের 90% মতো গেল যে আমি চোর, 10% পরে আবার না বলবো। আমি যেটা চ্যালেঞ্জ করছি যে ওটা পড়বো 10% লোক, আর 90% কিন্তু পড়লোই না ওটা, যে আমি যে চোর যে বলছে আমি সত্যিকারে চোর না, কিন্তু ওই 90% আর জানতো না, হয়তো এনে গেল ব্যাংকের ড্রাইভার্স। এই যে একটা দুঃখ বেদনা, ওই সবসময় বলি আমি, যা আমি এগুলো করি না, পার্সেন্ট বলবেন টাকা ব্যাংকে 10 জন ডাইরেক্টর, একজন উল্টা পাল্টা তার নাম দিয়ে পেপার দিয়ে দেন and prove it, okay? If you make it generalized, the whole damn thing is finished. তাহলে আমাদের সামাজিক কোনো স্থান থাকলো না। আর তুমি ব্যাংক এসে আমাকে ব্যাংক অ্যালাউ করে তুমি 10 জন ডাক্তার পাঠাতে পারো ব্যাংকের ভিতরে, তো আমাদের রাজি হতে হবে, তাহলে আমাকে ব্যাংক করতে বলছি, আমাকে অ্যালাউ করছে না। Have you allowed me to float a bank and run it? তাহলে এটা লিভ দি ম্যাটার উইথ দ্য প্রাইভেসি অফ পিপল, not by any regulator or something like that. এগুলো দেখবো যে আমি কোনো উল্টাপাল্টা কাজ করি না। আমাকে একটা কমপ্লেন্স, আমার একটা রেকর্ড দিয়েছে, দিস ইজ দি রেগুলেশন, দিস রেগুলেশন ইউ হ্যাভ টু ফলো। কিন্তু ভায়োলেট দিয়ে দেওয়ার কাজ করলো আপনি, কিন্তু ভায়োলেট করতে বলুন তো ব্যাংক আমি চালাবো, ওখানে আপনি ইন্টারফেয়ার করবেন না, আনলেস ইউ গেট সাম ডিফেক্ট অর সাম ফল্ট অফ মাইন্ড ইন রানিং দি শো। কথা বুঝতে পারছেন তো? কিন্তু সমস্যা এখানে বাংলাদেশে মানে ঘি, তেল, বাটার, দুধ এক দাম বিক্রি হয়, মার্জিনে ব্যাংকগুলা ট্যাগে আনা খুব কঠিন ব্যাপার। এখান থেকে ওই ব্যাংকের একটা ব্যাংকে আমার অনেক টাকা আছে, আমার দায়িত্ব একটাই হবে, হাউ টু টেক আউট দি মানি ফ্রম দিস মার্জ ব্যাংক।
এটা এটা ওয়ার্ক হবে না, আমি না করতে চাই, যেহেতু গভর্নমেন্ট অলরেডি বিচার করে যখন দিতে দিচ্ছে, বিচার করে দিতে লিকুইডেট দি লায়াবিলিটি অফ দি পিপল, মানে বড় যে ডিপোজিটে টাকা রাখছে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, ইট উইল সাকসেসফুল 10 years 20 years। ব্যাংকের ডাইরেক্টর একটা ফ্যামিলি 5 বছর রাখতে পারবে না। যদি একটা যদি 15% থাকে তাহলে ওই লোকের যে দরদ থাকবে ব্যাংকের প্রতি, তাহলে এত দরকার থাকবে না। এইসব কথা বলতে যাবো কেন? If you allow ব্যাংক let it operate privately, okay? যদি মানুষ বিশ্বাস করে টাকা রাখবে না, রাখবে না। তোমার রেগুলার দেওয়া দিয়ে রেগুলার বাইরে গেলে তোমার ব্যাংক বন্ধ করে দেবে, সেটা বলো। কিন্তু ওখানে আমি লোক পাঠা দেবো, তুমি 10 বছর নিতে পারবো না, 2 জন ডাক্তার থাকতে, কেন এটা কি কারণে? আমি ডাক্তার 5 জন থাকতে আমার ব্যাংক ভালো চলবে। আর যারা আমরা ব্যাংক করছি, যারা তারা ব্যাংক করতে, আমি যেমন ঢাকা ব্যাংক করছি, ঢাকা ব্যাংকের নামও আমি ঠিক করছি, সব করছি, এটা আমার বেবি। আমি যেমন এই ব্যাংকটা ধ্বংস হয়ে যায়, আমার মতো আমার এত ভালোবাসে পারছে না এখন। এগুলোটা এমন জিনিস, তারা তখন তো যে কোনো ব্যাংক বন্ধ করে দিতে পারে, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। কিন্তু আমার কিন্তু একটা প্রশ্ন, যে as long as you have allowed functioning of private bank in private sector, তাহলে সেই ব্যাংকটা কিভাবে চলবে, শেয়ারিং কি হবে না হবে, তুমি কেন বলতে চাচ্ছ? সব তুমি বলো যে আন্ডার দিস মানে রেগুলেশন ইউ হ্যাভ টু রান ইউর ব্যাংক, ফিনিশ। ডাটা কয়জন নিলাম, কয়জন থাকলো, কয়জন না থাকলো, সেটা আমার ব্যাপার, তুমি আমাকে কেন চাপা দিবে আমার? হ্যাঁ, if I violate your conditions, violate your directives, তখন তুমি আমাকে ধরতে পারো। But you cannot catch hold of me how I running my bank, এটা তোমার ব্যাপার না তো। হ্যাঁ, তুমি অডিট পাঠাও, সব দেখো যে ঠিক আছে কিনা। এটা এখানে পাবলিক মানি আছে, এখানে সঙ্গত কারণে বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই আছে। কিন্তু ইউ হ্যাভ অ্যালাউড ফাংশন অফ প্রাইভেট ব্যাংক ফর প্রপার রানিং অ্যান্ড প্রপার কি সার্ভিসেস টু দি কাস্টমার, তাহলে তো তোমার ঠিক আছে, তোমার ব্যাংক না দিলে। কিন্তু ওখানে ইনভেন্ট ডাটা কয়জন, নিজের ডাটা কয়জন, আমার একটা ফ্যামিলি কত শেয়ার, এত দায়িত্ব দেওয়া তোমরা অনেক। As long as they are not stealing money or deceiving the government, deceiving the tax, etc. এগুলো তুমি শুরু করো। আর আমি কোনো সাধারণ ডিপোজিটে টাকা বাইরে খেলাম কিনা, সেগুলো দেখো। কিন্তু চালানোর জন্য একটা ব্যাংক চলতেছে, আমাকে তার মধ্যে তুমি 3 জন বেশি রাখো, 4 জন রাখ, এটা বলা দরকার নেই। আমার ওটার মধ্যে যে অর্ডার থাকা দরকার, যদি ইফ ইট ইজ প্রপারলি প্র্যাকটিসড, এটা দিস এ ভেরি গুড আইডিয়া। আর ব্যুরোক্রেটিক রেটমেন্টে পড়েই তো অনেক পাইছে খাবি খায় সব জিনিস, এভরিথিং। আর আমাদের ব্যুরোক্র্যাটদের মেইন পারপাস উদ্দেশ্য দিয়েছে, প্রথম ফাইল আছে তার কাছে, সে পাতাটা উঠে গেল কে কিন্তু। আর যারা পজিটিভ লোক, তারা দেখবে কাজটা তাড়াতাড়ি করে কিভাবে করে দেওয়া যায়, এরকম লোক কিন্তু বাংলাদেশ ছিল। কিন্তু এগুলো সত্যিকার অর্থে পজিটিভ ব্যুরোক্র্যাট। My precise comment is that if we really want to bring change in banking sector in Bangladesh, whatever steps you take, whatever initiative you take, whatever action you take, it must be sustainable. This is my precise remarks.